গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু নলেজ অ্যাকাউন্ট। 4th নভেম্বর 2025-এ কী কী কারেন্ট অ্যাফেয়ার্স রয়েছে এবং তার সাথে সাথে স্ট্র্যাটেজিগুলো আজকে দেখে নিই। চলো দেখো, প্রথম প্রশ্ন আমাদের আজকে যেটা খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, আইসিসি ওমেন্স ক্রিকেট ওয়ার্ল্ড কাপ 2025 কোন দল জিতেছে? একটা ঐতিহাসিক জয়, আমাদের ভারত জিতেছে আইসিসি ওমেন্স ক্রিকেট ওয়ার্ল্ড কাপ 2025। তো এটার ব্যাপারে ডিটেলস একটু দেখে নাও। এটা এবারে 13তম এডিশন ছিল, অর্থাৎ 13তম সংস্করণ ছিল 2025-এ যে আইসিসি ওমেন্স ক্রিকেট ওয়ার্ল্ড কাপটা হয়েছে। 1978, 1997 এবং 2013 সালের পর ভারত চতুর্থবারের মতো এই বিশ্বকাপ আয়োজন করেছিল এবং এই টুর্নামেন্টটা 30শে সেপ্টেম্বর থেকে 2 নভেম্বর 2025 পর্যন্ত হয়েছে। হোস্ট করেছে ভারত আর শ্রীলঙ্কাতে। মোট কথা খেলাটা হয়েছে। এখানে ইন্ডিয়া হয়েছে চ্যাম্পিয়ন, ফার্স্ট টাইটেল। রানার আপ হয়েছে তোমার সাউথ আফ্রিকা। ফাইনাল ম্যাচটা হয়েছিল কোথায়? DY পাটিল স্টেডিয়ামে, নবী মুম্বাইতে। আর অফিসিয়াল ওয়ার্ল্ড কাপ গান ছিল ব্রিং ইট হোম, বলিউড গায়িকা শ্রেয়া ঘোষাল পরিবেশন করেছিলেন। চ্যাম্পিয়ন তাহলে হয়েছে ইন্ডিয়া, 4.48 মিলিয়ন US ডলার, অ্যাপ্রক্স 39.55 কোটি টাকা পেয়েছে। রানার আপ সাউথ আফ্রিকা হয়েছে 2.24 মিলিয়ন US ডলার, প্রায় 19.77 কোটি টাকা পেয়েছে। আচ্ছা, 2022-এর যে আইসিসি ওমেন্স ক্রিকেট ওয়ার্ল্ড কাপটা হয়েছিল সেটা হোস্ট করেছিল নিউজিল্যান্ড। চ্যাম্পিয়ন হয়েছিল অস্ট্রেলিয়া, 7th টাইটেল। রানার আপ ইংল্যান্ড। পূর্বের মহিলা ক্রিকেট ওয়ার্ল্ড কাপ বিজয়ী দেশসমূহ একবার দেখে নাও। অস্ট্রেলিয়া মোট 7বার জিতেছে এখনো পর্যন্ত, 2022-এ জিতেছিল, এটা মনে রাখবে। ইংল্যান্ড 4বার জিতেছে, 2017-তে জিতেছিল। নিউজিল্যান্ড একবার জিতেছে 2000 সালে। আচ্ছা, পরের প্রশ্নে যাবার আগে বলে দিই, তোমরা এই কারেন্ট অ্যাফেয়ার্সগুলোই যদি A4 সাইজে PDF-এ পড়তে চাও, সেটা তোমাদের মান্থলি একটা ব্যবস্থা করে দেওয়া আছে নলেজ অ্যাকাউন্ট অফিসিয়াল অ্যাপের ইবুক সেকশানে। আর তোমরা এই কারেন্ট অ্যাফেয়ার্সগুলো মক টেস্ট হিসাবে যদি প্র্যাকটিস করতে চাও এবং কারেন্ট অ্যাফেয়ার্সের সাথে এক্সট্রা একটা স্ট্র্যাটেজিকের PDF-ও তোমরা এই 2024-এর লাস্ট যে তোমার আছে 2025, 2024, এগুলো মক টেস্ট আর PDF মিলিয়ে মোট কথা এই কোর্স সেকশানে তোমরা এগুলো পাবে। ওকে, তো এখানে তোমাদের সমস্ত কারেন্ট অ্যাফেয়ার্স একদম গুছিয়ে দেওয়া রয়েছে, ওখান থেকে গিয়ে তোমরা প্র্যাকটিস করতে পারো। আদারওয়াইজ আমাদের ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্সের প্লেলিস্ট ফলো করো। আর তোমাদের WBP কনস্টেবলের 20টা টেস্টের একটা মক টেস্ট লঞ্চ হয়েছে গতকাল। তোমরা চাইলে এটা ওখান থেকে কি এনরোল হতে পারো। একদম নতুন প্যাটার্ন অনুযায়ী তোমাদের এখানে কোয়েশ্চেন সেট করে দেওয়া আছে। বাকি তোমাদের এখানে বিভিন্ন প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন টেস্ট সিরিজ, যেমন RRB, NTPC, WBP, SSC, GDও তোমাদের অ্যাড হচ্ছে। এখানে রেলওয়ে গ্রুপ ডি এগুলো রয়েছে। এছাড়া বিভিন্ন জিকের তোমার সাবজেক্ট ওয়াইজ টেস্ট সিরিজ, স্ট্র্যাটেজিকের টেস্ট সিরিজ এগুলো রয়েছে। তোমরা চাইলে এখানে এসে নলেজ অ্যাকাউন্ট অফিসিয়াল অ্যাপের টেস্ট সিরিজ অপশন থেকে গিয়ে চেক করতে পারো। অ্যাপের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে আছে, তবে তোমরা গুগল প্লে স্টোরে গিয়ে সার্চ করে নাও নলেজ অ্যাকাউন্ট অফিসিয়াল বলে। এইটা হচ্ছে আমাদের অ্যাপের নাম, ঠিক আছে, নলেজ অ্যাকাউন্ট অফিসিয়াল। আচ্ছা, এবারে আমরা চলে আসবো 2 নম্বর প্রশ্নতে। দেখো, অষ্টম বেতন কমিশনের চেয়ারপারসন হিসেবে কাকে নিয়োগ দেওয়া হয়েছে? অষ্টম বেতন কমিশনের চেয়ারপারসন হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে বিচারপতি রঞ্জনা দেশাইকে। অষ্টম বেতন কমিশন বা 8 পে কমিশন এর সভাপতি বিচারপতি রঞ্জনা দেশাই। অধ্যাপক পুলক ঘোষ IIM বেঙ্গালুরুর, ইনি সদস্য সচিব পঙ্কজ জৈন, সচিব পেট্রোলিয়াম আর প্রাকৃতিক গ্যাস মন্ত্রকের। আর কেন্দ্রীয় সরকারি কর্মচারী আর পেনশনভোগীদের বেতন আর ভাতা পুনর্বিবেচনা করার জন্য এটাই পে কমিশন নতুন আসে। এখানে ভারতের বেতন কমিশন সম্পর্কে আমি বলে দিই। 1 মে 1946 ও 1947, ঠিক আছে, স্যার শ্রীনিবাস বরদাচারী চেয়ারপারসন ছিলেন। তারপরে JL মেহরা চেয়ারপারসন ছিলেন। তারপরে রঘুবীর দয়াল চেয়ারপারসন ছিলেন। এর লক্ষ্য ছিল সরকারি এবং বেসরকারি খাতের মধ্যে বেতন বৈষম্য দূর করা। 3 নম্বরটা। 4 নম্বরটা PN সিংহল। এগুলো এতটা এখানে দরকার নেই, তবু আমি তোমাদের লিস্ট দিয়েছি, তোমরা একটু পজ করে এগুলোকে নোট করে রাখতে পারো বেতন কমিশনগুলো, ঠিক আছে। সপ্তম লাস্ট যেটা ছিল AK মাথুর চেয়ারপারসন ছিল সপ্তম পে। আর এবারেরটা হচ্ছে 8 পে কমিশন হচ্ছে। ভারত এশিয়ান ইউথ গেমস 2025-এ মোট কতগুলো পদক জিতেছে? ইউথ গেমস 2025-এ মোট পদক জিতেছে 48টা।
আয়োজক দেশ হচ্ছে মানামা, বাহরেনের। ভারতের মোট পদক সংখ্যা হচ্ছে 48টা, 13টা তার মধ্যে সোনা, রূপো 18টা, ব্রোঞ্জ 17টা। পদক তালিকায় ভারতের স্থান হচ্ছে ষষ্ঠ। এই গেমসের থার্ড এডিশন 12 বছর পর হচ্ছে। এর আগে 2009-এ সিঙ্গাপুরে হয়েছিল প্রথমটা। ভারত 11টা পদক জিতেছিল, যার মধ্যে 5টা সোনা, 3টে রূপো, 3টে ব্রোঞ্জ ছিল। 2013 সালে চীনের সেকেন্ড ছিল। ভারত 14টা পদক জিতেছিল, 13টা সোনা, 4টে রূপো, 7টা ব্রোঞ্জ। আর 2019-এ উজবেকিস্তানে হবে, 2031-এ হবে কম্বোডিয়াতে। নেক্সট, CMS-03 উপগ্রহটা কোন সংস্থা উৎক্ষেপণ করেছে? CMS-03 এই উপগ্রহটা উৎক্ষেপণ করেছে হচ্ছে তোমার ইসরো। CMS-03 4,410 কিলোগ্রাম এটার ওজন। মাল্টিব্যান্ড যোগাযোগ উপগ্রহ এটা। সতীশ ধাওয়ান মহাকাশ কেন্দ্র শ্রীহরিকোটা অন্ধ্রপ্রদেশের, সেখান থেকে এটা উৎক্ষেপণ করা হয়েছে। LVM-3 লঞ্চ ভেহিকেল মার্ক 3। LVM-3 রকেট ভারতের সবথেকে শক্তিশালী রকেট কিন্তু, হ্যাঁ। চন্দ্রযান 3টাও এই LVM-3-র মাধ্যমেই উৎক্ষেপণ করা হয়েছিল। তো এই LVM-3 এটা উৎক্ষেপণ করেছে। জিও সিঙ্ক্রোনাস ট্রান্সফার অরবিটে, GTO-তে প্রায় 29,970 কিলোমিটার ইন্টু 170 কিলোমিটার এই অরবিটে এটাকে নিয়ে যাওয়া হয়েছে। GSAT-7 সিরিজ 2013-র একটা প্রতিস্থাপন উপগ্রহ এটা। ভারতের মাটি থেকে উৎক্ষেপিত সবথেকে ভারী যোগাযোগ উপগ্রহ হচ্ছে এইটা। এটা ভারতের নৌবাহিনীর যোগাযোগ আর সংযোগ ব্যবস্থা শক্তিশালী করবে। এক্সটেন্ডেড সি আর কু ব্যান্ড ট্রান্সপন্ডার দ্বারা ভয়েস, ডেটা আর ভিডিও সংযোগ প্রদান করবে। ভারতের ভূখণ্ড সহ বিস্তৃত সমুদ্র অঞ্চলে পরিষেবা দেবে। উচ্চ ব্যান্ডউইথ, হাই ক্যাপাসিটি ব্যান্ডউইথ প্রদান করে। দূরবর্তী অঞ্চলে ডিজিটাল সংযোগ বাড়াবে। সামরিক আর বেসামরিক উভয় সংস্থার কৌশলগত কাজে সহায়তা করবে। তারপর 2025 সালে ইউনেস্কোর ক্রিয়েটিভ সিটি অফ গ্যাস্ট্রোনমি হিসাবে কোন ভারতীয় শহর ঘোষিত হয়েছে? ক্রিয়েটিভ সিটি অফ গ্যাস্ট্রোনমি হিসাবে লখনৌকে ঘোষণা করা হয়েছে। আয়োজক দেশ 43তম সাধারণ সম্মেলনে দেখো আয়োজন করেছিল উজবেকিস্তান। লখনৌকে আনুষ্ঠানিকভাবে ইউনেস্কোর ক্রিয়েটিভ সিটি অফ গ্যাস্ট্রোনমি, রন্ধন শিল্পের সৃজনশীল শহর হিসাবে ঘোষণা করা হয়েছে। এই ঘোষণার মাধ্যমে লখনৌ ভারতের দ্বিতীয় শহর হলো যেটা এই মর্যাদা পেয়েছে। প্রথম শহর মানে যেটা মর্যাদা পেয়েছিল সেটা হচ্ছে হায়দ্রাবাদ। এর আগের বারে মর্যাদা পেয়েছিল এই তোমার ক্রিয়েটিভ সিটি অফ গ্যাস্ট্রোনমির। লখনৌ এখন বিশ্বজুড়ে প্রায় 70টা রন্ধন শিল্পের সৃজনশীল শহরের সাথে যুক্ত হয়েছে। 42তম সাধারণ সম্মেলন 7 থেকে 22 নভেম্বর 2023 তারিখে প্যারিসের ইউনেস্কো সদর দপ্তরে হয়েছিল। মোট ভারতীয় শহর ছিল 9টা। লখনৌ সহ সর্বশেষ সদস্যপদ এটা লাভ করেছে। তোমার ধরো 2025-এ যদি দেখি এখানে তোমার লখনৌ হয়েছে। 2024-এ ছিল না, 2023-এ দুটো শহর ছিল, কোঝিকোড আর গোয়ালিয়র। তারপর 2021-এ ছিল শ্রীনগর। 2019-এ দুটো শহর ছিল, মুম্বাই, হায়দ্রাবাদ। 2017-তে ছিল চেন্নাই, আর 2015-তে ছিল জয়পুর, বারাণসী। এবার কোনটা কোন ক্ষেত্রে মর্যাদা পেয়েছে সেটাও দেখে নাও এখানে। ক্রাফটস অ্যান্ড ফোক আর্টের ক্ষেত্রে জয়পুর, মিউজিকের ক্ষেত্রে তোমার হচ্ছে বারাণসী, চেন্নাই, আর এদিকে গোয়ালিয়র। ঠিক আছে, ফিল্মের ক্ষেত্রে তোমার হচ্ছে মুম্বাই, ক্রাফটস অ্যান্ড ফোক আর্টের ক্ষেত্রে শ্রীনগর, আর এদিকে তোমার জয়পুর। আর লিটারেচারের ক্ষেত্রে কোঝিকোড, আর এখানে গ্যাস্ট্রোনমি লখনৌ। কেমন? তাহলে লখনৌ আর হায়দ্রাবাদ গ্যাস্ট্রোনমি। আচ্ছা, এইবার এই ইউনেস্কোর ক্রিয়েটিভ সিটিজ নেটওয়ার্ক যেটা, এটা প্রতিষ্ঠিত হয়েছিল 2004 সালে। এর উদ্দেশ্য সাংস্কৃতিক বৈচিত্র্য, সৃজনশীলতা আর টেকসই নগর উন্নয়নকে উৎসাহিত করা। এই শহরগুলোকে 7টা সৃজনশীল ক্ষেত্রের মধ্যে অন্তর্ভুক্ত করা হয়। ক্রাফট অ্যান্ড ফোক আর্ট, ডিজাইন, ফিল্ম, গ্যাস্ট্রোনমি, লিটারেচার, মিউজিক আর মিডিয়া আর্টস। তারপরের প্রশ্ন দেখো, ক্লাচ চেস চ্যাম্পিয়ন্স শোডাউন 2025-এর বিজয়ীকে? ম্যাগনাস কার্লসেন। সেন্ট লুইস চেস ক্লাব, মিসৌরি, যুক্তরাষ্ট্র মানে USA, এই ক্লাচ চেস চ্যাম্পিয়নশিপ শোডাউন 2025 হয়েছে। আয়োজন করেছে সেন্ট লুইস চেস ক্লাব। GM ম্যাগনাস কার্লসেন, গ্র্যান্ডমাস্টার ম্যাগনাস কার্লসেন চ্যাম্পিয়ন হয়েছেন। টুর্নামেন্ট শেষ হওয়ার 2 রাউন্ড আগেই তিনি জিতে গেছেন। টোটাল মানে $1,70,000 পুরস্কার অর্থ ছিল এটাতে। $1,20,000 প্রথম পুরস্কার, বোনাস $50,000। দ্বিতীয় স্থানে গ্র্যান্ডমাস্টার ফাবিয়ানো কারুয়ানা,
তৃতীয় স্থানে গ্র্যান্ডমাস্টার হিকারু নাকামুরা, চতুর্থ স্থানে ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন গুকেশ টোমারাজু। তারপরে ডায়ানা পুন্দোলে কোন গাড়ি চালিয়ে আন্তর্জাতিক রেসে অংশ নেবেন? ফেরারি 296 চ্যালেঞ্জ। বাসস্থান হচ্ছে পুনেতে, মহারাষ্ট্রের। আন্তর্জাতিক প্রতিযোগিতায় ফেরারি চালানো প্রথম ভারতীয় মহিলা হতে চলেছেন ইনি। চ্যাম্পিয়নশিপের নাম ফেরারি ক্লাব চ্যালেঞ্জ মিডল ইস্ট। গাড়ির মডেল ফেরারি 296 চ্যালেঞ্জ। তারপরে তেনজিন ইয়াংকি কোন রাজ্যের প্রথম নারী আইপিএস অফিসার? অরুণাচল প্রদেশ। তেনজিন ইয়াংকি অরুণাচল প্রদেশের প্রথম নারী আইপিএস অফিসার। ইউপিএসসি সিভিল সার্ভিস পরীক্ষায় র্যাঙ্ক করেছে 545, অল ইন্ডিয়া র্যাঙ্ক 2022-এ। আইপিএস ব্যাচ 77তম ব্যাচ। নেক্সট, প্রথম মহিলা ক্রিকেট ওয়ার্ল্ড কাপ কোথায় হয়েছে? দেখো, ইংল্যান্ডে প্রথম ক্রিকেট ওয়ার্ল্ড কাপ অনুষ্ঠিত হলো। প্রথম মহিলা ওয়ার্ল্ড কাপ হয়েছিল 1973-তে। 2005 থেকে প্রতি 4 বছর ছাড়া ছাড়া এটা আয়োজন হয়। মোট ওয়ার্ল্ড কাপ এখনো পর্যন্ত 12টা হয়েছে 5টা দেশে। ভারত আর ইংল্যান্ড প্রত্যেকটা 3 বার করে আয়োজন করেছে। আইসিসি ওমেন্স ক্রিকেট ওয়ার্ল্ড কাপ 2025-এ প্লেয়ার অফ দ্য সিরিজ কে হন? দীপ্তি শর্মা। ইনি একজন ভারতীয় ক্রিকেটার যিনি উত্তরপ্রদেশ ইউপি ওয়ারিয়র্স, লন্ডন স্পিরিট এবং ভারতের হয়ে খেলেন। টুর্নামেন্টে সব থেকে বেশি উইকেট নিয়েছেন তিনি, 22টা, 215 রান করেছেন। তারপর আইসিসি ওমেন্স ক্রিকেট ওয়ার্ল্ড কাপ 2025-এ সর্বোচ্চ রান সংগ্রাহক কে ছিলেন? মোস্ট রান, সব থেকে বেশি রান সংগ্রহ করেছেন লরা উলভার্ট, দক্ষিণ আফ্রিকার অধিনায়ক লরা উলভার্ট। 2025-এ মহিলা ওয়ানডে বিশ্বকাপে 9টা ম্যাচে 571 রান করে সব থেকে বেশি রান সংগ্রহ করেছেন। ভারতের সহ অধিনায়ক স্মৃতি মান্দানা 434 রান করে দ্বিতীয় স্থানে রয়েছেন। এরপর আগের দিন হোমওয়ার্কগুলো দেখে নাও। এসআই এর পুরো নাম হচ্ছে স্পেশাল ইন্টেনসিভ রিভিশন। ভারতের দীর্ঘতম সেতুর নাম অটল সেতু। আর আজকে তোমাদের জন্য প্রশ্ন থাকবে, কোন ধারা রাষ্ট্রপতি নির্বাচনের সাথে সম্পর্কিত? পরমাণু শব্দটির উদ্ভাবন কে করেছেন? শেষকালে কমেন্টে জানাও। চট করে আগের দিনেরগুলো কুইক রিভাইজ করে নেব। যারা যারা লাইভে রয়েছে অ্যান্সার করার চেষ্টা করো। 3 নভেম্বর 2025-এর কোয়েশ্চেন্স। পাইড দাবা বিশ্বকাপ 2025 ট্রফির নাম পরিবর্তন করা হয়েছে, তো সেই নামটা পরিবর্তন করে কি রাখা হয়েছে? বিশ্বনাথন আনন্দ কাপ। কোন দেশের স্টার্টআপ স্টেলারাস বিশ্বের প্রথম 3D বায়োডেটা স্যাটেলাইট সিস্টেম ফিলিয়ান কনস্টেলেশন স্থাপন করবে? হংকং। উত্তরাখণ্ডে অন্যান্য রাজ্যের যানবাহনের উপর সবুজ কর কোন তারিখ থেকে কার্যকর হবে? ডিসেম্বর 1, 2025। ঋষিকেশের ঐতিহাসিক লক্ষণ ঝুলা, যেটা নিরাপত্তার কারণে 2019 সাল থেকে বন্ধ রয়েছে, তার পরিবর্তে কোন নতুন সেতু তৈরি করা হচ্ছে? বজরং সেতু। অনূর্ধ্ব 23 আন্ডার 23 বিশ্ব কুস্তি চ্যাম্পিয়নশিপে পুরুষদের ফ্রি স্টাইল 65 কেজি বিভাগে ভারতের হয়ে কে স্বর্ণপদক জিতেছেন? সুজিত কালকাল। চীন সম্প্রতি কোন মহাকাশযানটি সফলভাবে উৎক্ষেপণ করেছে? সেনজো 21। ভারতের 90তম গ্র্যান্ডমাস্টার কে? ইলম পার্থি এয়ার। প্রাভাইক তোমার হচ্ছে ভীর ইভি কি ধরনের যান? সমস্ত বৈদ্যুতিক সামরিক গাড়ি। ভারতের প্রথম দেশীয় 220 কিলোভোল্ট মোবাইল গ্যাস ইনসুলেটেড সুইচ গিয়ারকে সরবরাহ করেছে? তোশিবা ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন সিস্টেমস প্রাইভেট লিমিটেড। 1 নভেম্বর 2025-এ ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার পদে কে নিয়োগ পেয়েছেন? ডিফেন্স সার্ভিসেসের ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার শ্রী রাজকুমার আরোরা। বিশ্ব সাশ্রয় দিবস কবে পালন করা হয়? 31 অক্টোবর। 30 অক্টোবর ভারতের পারমাণবিক পদার্থবিদ হোমি জাহাঙ্গীর ভাবার কততম জন্মবার্ষিকী পালিত হলো? 116তম। এগুলো ছিল তোমাদের আগের দিনের প্রশ্ন। ইউজফুল বলে মনে হলে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করে ফিডব্যাক জানাও।
আর প্রতিদিন সকাল 6টার সময় ডেলি কারেন্ট অ্যাফেয়ার্সের আপডেটের জন্য নলেজ অ্যাকাউন্টকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অলে ক্লিক করে নাও। থ্যাংক ইউ সো মাচ, টেক কেয়ার, হ্যাভ এ গ্রেট ডে।